একজন বেকার ছেলেই জানে অর্থের কাছে সম্মান কতটা অসহায়। জীবন চলবে তার আপন গতিতে, কেউ পাশে থাকুক বা না থাকুক। মুহূর্ত যদি কেনা যেত, তাহলে টাকা জমিয়ে কিছু মুহূর্ত বারবার কিনতাম। কালো চেহারার গল্প শুধু উপন্যাসই মানায়, কারণ বাস্তবে তো কবিও সুন্দরীর প্রেমে পড়েছিল। ঘোরার অনেক শখ ছিল, অতপর জীবন এমন ভাবে ঘুরালো, আমার সব শখ শেষ হয়ে গেল। সেই তো অন্য কারো, আমার হইলে কি এমন ক্ষতি হয়ে যেত। তার ভালোর জন্য তাকে আমি ছাড়তে বাধ্য হয়েছি। সে থাকতে চেয়েছিল, আমি রাখতে পারিনি। একটু শান্তি চেয়েছিলাম, জীবন আমাকে শান্ত করে দিয়েছে। যে মানুষটা অসহায়ের মতো শুধু তোমাকে চায়, অন্য কিচ্ছু চায় না, তাকে জীবনে রেখে দিন। এমন মানুষ হারিয়ে গেলে আর খুঁজে পাবেন না। যতক্ষণ তুমি অন্যর কথা মেনে নিবে, ততক্ষণ তুমি ভালো। যখন প্রতিবাদ করতে যাবে, তখন তুমি খারাপ। এতটা বাজেভাবে ঠকে যাব কখনো ভাবতে পারিনি। আমার কাছে সুন্দর মানুষ থেকে বিশ্বস্ত মানুষ বেশি দামি। ফের জীবনে দুঃখ চাই, কিন্তু তোমাকে চাই না। রূপ দেখিয়ে অন্যের হুশ ওড়াও, কবরে গেলে নিজের হুশ থাকবে তো? শেষ বেলায় আমিও শূন্য, যাকে চেয়েছিলাম সে অন্য কাউকে নিয়ে পরিপূর্ণ। বিশ্বাস আর ভালোবাসা, এই দুইটার উপর আমার এক আকাশ সমান ঘৃণা। ভালো তো আমাকে কেউ বাসে না। একজন ছিল, সেও ছেড়ে চলে গেছে। দরকার হয় মারা যাব, তবু দ্বিতীয় কারো মায়ায় পড়ব না। আমি একান্তই আমার, আমার কেউ নেই, আমি কারো না। তারা এমন সময় হাতড়ে ছেড়ে যায় যখন পুরোপুরি ভাবে আমরা ডুবে যাই ভালোবাসায়। অন্ধকার রুম, কানে হেডফোন, প্লে লিস্টে প্রিয় কিছু গান, আর জীবনে জড়ানো কিছু অভিমান। কি সুন্দর জীবন! শূন্য বিকেলে পূর্ণ তুমি, তোমার হাসিতেই মুগ্ধ আমি। সব কষ্ট ভুলিয়ে দিয়ে একদিন আমার আল্লাহ সবগুলো স্বপ্ন পূরণ করে দিবে ইনশাআল্লাহ। এক আকাশ সমান দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মেনে নিলাম, আমার সাথে যা হয় ভালোর জন্যই হয়। ভেতর বোঝার মতো ক্ষমতা আমার আল্লাহ ছাড়া আর কারো নেই।